নমস্কার, বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে উত্তর কলকাতার জেলার সম্পাদক মাননীয় সত্যজিৎ বিশ্বাস মহাশয়। আসুন তার সাথে কথা বলে নেব রাজ্য রাজনীতি সম্পর্কে। সত্যজিৎ দা, প্রথমেই আপনাকে স্বাগত জানাই বি বাংলার টিভি নিউজে। নমস্কার। আপনাদের দলে অভিজিৎ গাঙ্গুলি একটা বহু চর্চিত নাম, প্রাক্তন একজন যিনি বিচারপতি। কি বুঝছেন তিনি আসার পরে আপনাদের দল কতটা সমৃদ্ধ হবে? দেখুন, সমাজের বিশিষ্ট মানুষজন যারা আছেন তারা যদি ভারতীয় জনতা পার্টি জয়েন করে আর ভারতীয় জনতা পার্টি পরিবারে যদি সদস্য হয় তাহলে তো ভারতীয় জনতা পার্টি আরও স্ট্রং হবে। পশ্চিমবাংলার মানুষ আরও বিজেপির ওপর যে হারে ভরসা করেছে আরও ভরসার পরিমাণটা বেড়ে যাবে। যে সমাজে যখন বিশিষ্ট মানুষরা, এই ধরনের মানুষরা যারা সমাজে একটা নজির সৃষ্টি করেছেন, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে যেভাবে একের পর এক সত্য ঘটনা তুলে ধরেছে, যেভাবে চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে কারাপশান হয়েছে বিভিন্ন পৌরসভায়। কিন্তু প্রশ্ন তো উঠে যাচ্ছে এখানে যে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, যে তিনি বিজেপি করবেন নিজের একটা ইমেজ বিল্ড আপ করার জন্য। তিনি কিন্তু এরকম রায়ে তার প্রভাব পড়েছে বলে এই কথা তারা আক্রমণ শানাচ্ছেন। এই জায়গাটা আপনারা কিভাবে ডিফেন্ড করবেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সততার সাথে ওনার দেখবেন এবিপি আনন্দে উনি যে কথাগুলো বলেছিলেন এর আগে ইন্টারভিউতে সুমনকে, যে এত বড় পদে বসা মানুষ যেভাবে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন, তা তৃণমূল তো ভয় পেয়ে গেছে। তৃণমূল তো এই কথাটা বলবেই যে বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির হয়ে কাজ করেছে। আর বিজেপি যে কথাগুলো তুলেছে সেগুলো তো সত্যি কথা। আর সারা পশ্চিমবাংলায় যেভাবে টাকা লুট হয়েছে, আপনি বলুন তো, সরকারি চাকরিতে যেভাবে টাকা লুট হয়েছে, মানে চাকরি কেনা হয়েছে। মানুষ এখানে শয়ে শয়ে দিন গান্ধী মূর্তি পাদতলে প্রায় 1 বছরের উপর ধরে প্রায় 500 দিন পার হয়ে গেছে, মানুষ বসে আছে, চাকরি পাচ্ছে না। আর এখানে তৃণমূলের নেতারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে চাকরি বিক্রি করেছে। তা সত্য যদি না তুলতো বা সত্য ঘটনা যদি প্রকাশ না হতো, বিভিন্নভাবে প্রেশার দিয়ে যেভাবে চাপ দেওয়া হয়েছে, আপনি দেখবেন প্রতি কটা লক্ষ্য করবেন, প্রতি কটা ব্যাপারে মামলা কোর্টে চলে যাচ্ছে। কেন? পুলিশের কোনো ভরসা নেই। সাধারণ মানুষ যদি পুলিশের দ্বারস্থ হয় সেখানে পুলিশ কোনো বিচার পাচ্ছে না, পুলিশের কাছে কোনো আস্থা নেই। তা বাধ্য হয়ে কোর্ট কেস করা হয়েছে, কোর্টের রায় এই তদন্ত চলছে। আর এখন তৃণমূলে কথা বলবে যে বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির হয়ে কাজ করেছে। আরে বিজেপির হয়ে কাজ করার দরকার নেই। সত্যি কথা বললেই, যে আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করছি, সত্যি কথা বললে, সাধারণ মানুষের হয়ে কথা বললে, আর যে মানুষটা বলবে তাকে হয়তো ট্রান্সফার করে দেবে, নাকে তার গায়ে একটা বিজেপি তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এইভাবে তো চলা যায় না। আপনারা বলছেন যে আপনাদের জেলা উত্তরবঙ্গে যথেষ্ট শক্তিশালী এবং সারা পশ্চিমবঙ্গে আপনাদের সংগঠন কি শক্তিশালী, কিন্তু বারবার এই যে প্রধানমন্ত্রী এসে প্রচার করছেন, এই চলতি সপ্তাহে তিনি ইতিমধ্যেই 4 বার এসে গেছেন, তাহলে কি আপনাদের রাজ্যে এমন কোনো নেতা নেই যে পশ্চিমবাংলাকে চালনা করতে পারে? যে দিল্লির সেই নেতাদের দিকে আপনার চালনা করতে হবে, 21-এর পরে 24 সালে আবার প্রধানমন্ত্রী আসবেন, এই জায়গাটা আপনারা কিভাবে ডিফেন্ড করবেন মানুষের সামনে? দেখুন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে সর্বভারতীয় দল। সংগঠনে তো আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে 21-এ নির্বাচনের পর থেকে সারা পশ্চিমবাংলায় চষে বেড়েছেন আমাদের পশ্চিমবাংলার মানে মানে উচ্চ নীতিতে সুকান্ত দা থেকে শুরু করে আমাদের শুভেন্দু দা, দিলীপ দা, রাহুল দা, বিভিন্ন জেলায় 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 ওনারা প্রচার করেছেন, ঘুরেছেন এবং বুথ লেভেলেও মিটিং করেছেন। এবার লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদীজির একটা প্রভাব সারা দেশেই আছে। যখন আমাদের কাছে এত বড় সিনিয়র লিডার আছেন, আমরা তো শুভেন্দু দা, সুকান্ত দা তো যাচ্ছি, তার সাথে সাথে নরেন্দ্র মোদীও তো যাওয়া উচিত। মানুষের ডিমান্ড আছে যে নরেন্দ্র মোদীকে আমরা একবার দেখতে চাই। নরেন্দ্র মোদী সারা পশ্চিমবাংলা ঘুরে বিভিন্ন জেলায় জেলায় ওনার মিটিং চলছে। এটা দুর্বলতা না, এটা নরেন্দ্র মোদীজি একটা চিন্তাধারা, যে নরেন্দ্র মোদীজি চিন্তাধারা প্রতিটা বুথে বুথে আমরা পৌঁছে দিতে চাই। আর একটা প্রশ্ন আসবে, সেটা হলো এই যে নারী দিবসের দিন প্রধানমন্ত্রী 100 টাকা গ্যাসের দাম কমালেন, এই সর্বমোট মিলিয়ে 300 টাকা কমালেন, এটা কি ভোটের আগে একটা চমক? না না, ভোটের আগে এটা চমক না, এটা সাধারণ মানুষের স্বার্থে বিজেপি এবং নরেন্দ্র মোদী সবসময় চিন্তা করে যে কী করে মানুষকে একটু সুরাহা দেওয়া যায়।
আর এটা ভোটের কেন, ভোটের পরেও আমরা দেখেছি ভোট হয়ে যাওয়ার পরেও জিনিসের পত্রের দাম কমেছে, কিন্তু যখন যেইভাবে সুযোগ দেওয়া যায় সাধারণ মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য, তো এটা চমক না। এটা ভোটের রাজনীতি ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি করে না। সাধারণ মানুষের স্বার্থে যখন যেটা দরকার, এবং আমরা চেষ্টাও করছি যে আরও কমিয়ে দেওয়ার বিভিন্ন জিনিসপত্রের দামও যাতে আরও কমানো যায়, সেই দিকেও আমাদের নজর আছে। আপনারা যেরকম তৃণমূল কংগ্রেস ভেঙে তাপস রায়কে নিলেন, সেরকমভাবে তৃণমূলও পাল্টা দিল মুকুটমণি অধিকারী, কি বলবেন? দেখুন, আমরা তো আমাদের দলে যারা আছে স্বেচ্ছায়, কিন্তু তৃণমূলে যারা যাচ্ছে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা এবং ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন রকম প্রলোভন দেখানো হচ্ছে, কোনো একটা ছোট্ট কেস থাকলে সেটাকে খুঁচিয়ে বড় করে দেখাবার এবং ফোনে হুমকি, এই চেষ্টাটা ওনারা করেই যাচ্ছে 21 নির্বাচনের পর থেকে। তা আশা করি যারা মুকুটমণি অধিকারী যিনি গেছেন, জগন্নাথ দা বললেন যে কোনদিন পার্টি করেনি, পার্টি সিম্বল দিয়ে দিয়েছিল, জিতে গেছেন, এখন নিজেকে অনেক বড় নেতা ভাবছে, এমপি এমএলএ মন্ত্রী হবার স্বপ্ন দেখছে। তাই এরকম দু একজন আছে যারা নিজেকে অনেক বড়, মোদির থেকেও বড় লিডার ভাবছেন, তারা চলে যাওয়ার চিন্তা ভাবনা হয়তো করতে পারে, কিন্তু তাতে কোনো দলের ক্ষতি হবে না। 24 সালে উত্তর কলকাতা আসন নিয়ে আপনারা কতটা আত্মবিশ্বাসী? 200% আমরা আশাবাদী যে উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টি জিতবে এবং বহু মার্জিনে জিতবে। প্রায় 50,000 ভোটে আমাদের এই সিট লিড থাকবে। 2024 যাদের ভোটে 18 বছর বয়স হয়ে যারা ভোট দেবে, তারা আপনার কি মনে হয় তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, যুব ভোটারদের সবকা সাথ সবকা বিকাশ, যেভাবে ভারতকে নরেন্দ্র মোদী এবং বিজেপি শক্তিশালী করছে, যুব সমাজ যদি এগিয়ে আসে আরও শক্তিশালী হবে। আর যুব ভোটারদের একটাই বার্তা যে কোনো প্রলোভনে যুব সমাজ পা দেয় না, আর যুব সমাজ যেদিকে ঢলবে এবং ভারতবর্ষও সেদিকে ঢলবে। আর যুব সমাজের কাছে বার্তা, সৎ এবং নিষ্ঠার সাথে আপনারা দেশের জন্য কাজ করুন, ভোট করুন, এটাই আমার বলার আছে। শুভেন্দুর মতো প্রধানমন্ত্রীও দেখলাম তৃণমূলের সাধারণ সম্পাদককে ভাইপো বলে কটাক্ষ করলেন, যে তৃণমূল শুধুমাত্র ভাইপোকে বাঁচাতে চায়, এটা নিয়ে আপনি কি বলবেন? তৃণমূলে আর কি গায়ে আছে? শাহজাহান শেখ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল সবাইকে একে একে করে জেলের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। ভাইপো যাতে বেঁচে যায় সেই চেষ্টা ওনারা করছে, এবং ওনারা ভাবছে যদি এই লোকসভা যদি আরও বেশি আসন পায় তাহলে নরেন্দ্র মোদী ভয় পেয়ে যাবে, বিজেপি ভয় পেয়ে যাবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওনাকেও একদিন জেলে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বি বাংলা টিভি নিউজকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা সমাজে যেভাবে ছোট ছোট ঘটনাটাকে তুলে ধরছেন এবং যেই ঘটনাগুলো মানুষ জানতে পারে না, আপনার মাঠে ময়দানে নেমে যে খবরটা তুলে এনে আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য আপনার দুজনকে অশেষ ধন্যবাদ। আপনারা শুনেই নিলেন সত্যজিৎ বাবু তার একান্ত আলাপচারিতায় রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত কিছু তুলে ধরলেন। এরকম আরও নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ। ক্যামেরায় সুভাষিস সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট, উত্তর কলকাতা।